আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি জিএম সালমান। আজকে আপনাদেরকে শেখাবো কিভাবে ইমেজ এডিট করবেন, মানে আপনাদের যে ছবিগুলো আপনারা ডিএসএলআর ক্যামেরায় ওঠান সেগুলো কিভাবে এডিট করবেন। তো আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আপনারা যে ছবিটি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে, এটা কিন্তু এমন ছিল না, এটা ছিল এরকম। তো এখান থেকে এরকম করা হয়েছে। তো এই ইমেজটা আমি কিভাবে এডিট করেছি আপনাদেরকে আবার আমি প্রথম থেকে দেখাবো। তো আপনারা আপনাদের যে ইমেজগুলো উঠিয়েছেন সেগুলো আপনারা ফাইল থেকে ওপেন করে নেবেন। প্রথমে ফাইলে যাবেন, তারপরে আপনার যে লোকেশনে আছে ইমেজগুলো রাখা সেখান থেকে এভাবে ওপেন করে নেবেন। তো আমার ইমেজটা যেহেতু অলরেডি ওপেন আছে সেজন্য আর ওপেন হচ্ছে না। তো এখান থেকে আপনারা ইমেজটা ওপেন করে নেওয়ার পরে ফিল্টার অপশনে যাবেন। এখান থেকে ক্যামেরা র ফিল্টার নামে একটি অপশন আপনারা কিন্তু আপনাদের সামনে পেয়ে যাবেন। তো এখানে ক্লিক করার পরে আপনাদেরকে নতুন একটি পপ আপ বক্স ওপেন করে দেখাবে। এখান থেকে আপনারা এক্সপোজার বাড়িয়ে কমিয়ে দেখতে পারেন, কন্ট্রাস্টটা বাড়িয়ে দিতে পারেন, হাইলাইটসটা একটু বাড়িয়ে দিতে পারেন, অথবা কারো যদি প্রয়োজন পড়ে কমিয়ে দিতে পারেন। তো এখানে হোয়াইটনেস, শ্যাডো, ব্ল্যাকনেস, আরো অনেক অপশন পেয়ে যাবেন। তো নিচের এই অপশনগুলো না চেঞ্জ করার চেষ্টা করবেন, যদি প্রয়োজন হয় আপনারা চেঞ্জ করতে পারেন। এরপরে আপনারা ক্যামেরা অপশনটায় চলে যাবেন। এখানে দেখবেন একটা ক্যামেরার আইকন আপনারা পেয়ে যাবেন। তো আরেকটি বিষয় বলে দিই, অনেকের হয়তো এই অপশনটা নাও আসতে পারে। যারা ফটোশপের আপডেট ভার্সন ইউজ করছেন তারা এই অপশনটা পাবেন, যারা আপডেট ভার্সন ইউজ করছেন না তারা কিন্তু পাবেন না। তো এই অপশনটা আসার পরে আপনারা এখান থেকে ইমেজের ব্যাকগ্রাউন্ডে যে কালার গুলো আছে একটু প্রিমিয়াম লেভেলের কালার করার জন্য কিন্তু এই যে হিউ অপশনটায় ক্লিক করে পিছনে নিয়ে যেতে হবে, অথবা মাইনাসে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে অপশনটা জিরো লেভেল আছে, এখান থেকে আমি মাইনাস করে দিচ্ছি। তো এটা আর একটু বাড়িয়ে দিচ্ছি, এদিক থেকে প্লাস করে দিচ্ছি। তো দেখছেন যে মুখটার ভাব একটু রেড বেশি হয়ে গিয়েছে। তো আমি এটা কমিয়ে দিলাম। রেড ভাবটা কমিয়ে দিলে কিন্তু এখন স্বাভাবিক রয়েছে। তো এখানে সলিউশনটা আমি আর একটু কমিয়ে দিচ্ছি। তো এভাবে কিন্তু আপনারা ইমেজটা এডিট করতে পারবেন, এবং যারা চাচ্ছেন সাইডে হালকা ব্ল্যাক ইফেক্ট আসবে তারা কিন্তু দেখুন, এই যে আমি যেভাবে এফেক্টস এ গিয়ে ব্ল্যাক ইফেক্টটা দিচ্ছি, আমি এখন এফেক্টস অপশনে আছি, অ্যামাউন্টটা মাইনাসের দিকে দিতে হবে। যত মাইনাসে দিবেন তত আপনার এই ইফেক্টটা সুন্দর হবে। তো এখান থেকে আপনারা যারা চান এই অপশনটিকে সেভ করে রাখতে, অ্যাকশন তৈরি করতে, যাদের হাতে অনেক ইমেজ এডিটিং এর কাজ আছে অথবা ইমেজ রিটাচিং এর কাজ আছে, তারা কিন্তু এই সেটিংস অপশনে গিয়ে এই নিউ ডিলেট এবং নিউ নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করলে এখানে নতুন একটা নাম দিতে হবে, যে ইমেজ এডিট। তো এই একটা অপশন এমন ভাবে তৈরি হয়ে যাবে যে এটা একটা অ্যাকশন হিসাবে তৈরি হয়ে যাবে। আপনারা শুধু এই অপশনটা এভাবে এখানে থাকবে, ইমেজ এডিট, এটার উপর ক্লিক করলে অটোমেটিক অ্যাপ্লাই হয়ে যাবে। তো ওকে করবেন, ওকে করলে কিন্তু এরকম একটা ইমেজ আপনারা পেয়ে যাবেন। আমি যে বিষয়টি এখন বললাম যে অ্যাকশন তৈরি করে রাখতে, তো আপনারা শুধুমাত্র অ্যাকশন তৈরি করার পরে ক্যামেরা র ফিল্টারে যাবেন। ক্যামেরা র ফিল্টারে গিয়ে এখান থেকে আপনারা ইমেজ এডিটিং এ যদি ক্লিক করেন অটোমেটিক কিন্তু এটা আপনারা অ্যাকশন আকারে পেয়ে যাচ্ছেন। তো বন্ধুরা, এই ছিল আজকের টিউটোরিয়ালটি। তো আমার টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং এরকম নতুন নতুন আরো টিউটোরিয়াল পেতে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।